নমস্কার। আজ আমরা আলোচনা করতে চলেছি যা শুধু শিক্ষা জীবনেই নয়, আমাদের পুরো জীবনকে প্রভাবিত করে। এই বিষয়টি হলো মূল্যবোধ শিক্ষার ভিত্তিতে আবেগীয় বুদ্ধিমত্তা, আত্মসচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং সহানুভূতি। লক্ষ্য করো, আমরা এখানে সাধারণত মনে করি যে ভালো ছাত্র হওয়ার জন্য শুধু বইয়ের জ্ঞানই যথেষ্ট, কিন্তু বাস্তবে জীবনে সফল হতে গেলে শুধুমাত্র বুদ্ধিমত্তা নয়, বরং ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তার অত্যন্ত প্রয়োজন আছে। অনেক সময় দেখা যায় খুব মেধাবী ছাত্র জীবনের সমস্যার সামনে ভেঙে পড়ে, কারণ সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণেই মূল্যবোধ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আমাদের শুধু পড়াশোনা শেখায় না, বরং মানুষ হিসাবে কিভাবে ভালো হওয়া যায় তা শেখায়। তাহলে প্রথম প্রশ্ন, আমাদের মূল্যবোধ শিক্ষা কি? দেখো, যা নৈতিকতা শিক্ষা দেয়, যা চরিত্র গঠন করে, মানবিকতা এবং অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সহানুভূতি গড়ে তোলে, সহনশীলতা এবং সততার মতো গুণাবলীকে যার জন্ম দেয়, তাকে আমরা মূল্যবোধ শিক্ষা বলতে পারি। অর্থাৎ মূল্যবোধ শিক্ষা হলো এমন একটি শিক্ষা প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের মধ্যে নৈতিকতা, মানবিকতা, সততা, সহানুভূতি, সহনশীলতা ইত্যাদি গুণাবলী গড়ে তোলা যায়। একটি শিশু জন্মের সময় কোনো মূল্যবোধ নিয়ে জন্মায় না। পরিবার, বিদ্যালয় এবং সমাজ তাকে এই মূল্যবোধ শেখায়। বিদ্যালয়ের শিক্ষকরা শুধু বিষয়ভিত্তিক জ্ঞান দেন না, বরং তারা শিক্ষার্থীদের চরিত্র গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের প্রতিযোগিতামূলক সমাজে আমরা প্রায়ই দেখি চারপাশে শুধু অসহিষ্ণুতা, রাগ, হিংসা, দেশ, স্বার্থপরতা ইত্যাদি অহরহ ঘটে চলেছে। এই সমস্ত সমস্যাগুলোর একমাত্র সমাধান হচ্ছে মূল্যবোধ শিক্ষা। আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স, সংক্ষেপে বলতে গেলে ইআই। এখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, আবেগীয় বুদ্ধিমত্তা কাকে বলে। আবেগীয় বুদ্ধিমত্তা বলতে বোঝায় নিজের আবেগকে বোঝা এবং অন্যের আবেগকে বোঝা এবং তৎসংলগ্ন সেই আবেগকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও প্রকাশ করা। অর্থাৎ নিজের আবেগকে বুঝে অন্যের আবেগকে নিয়ন্ত্রণ করে সেই আবেগকে সঠিক বহিঃপ্রকাশ ঘটানোর নামই হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা। ধরা যাক, একজন ছাত্র পরীক্ষায় খুব খারাপ ফল করেছে। তাহলে সেই ছাত্র কি করবে? তার সামনে দুটি রাস্তা। একটি হচ্ছে সেই ছাত্র হতাশ হয়ে পড়াশোনা ছেড়ে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে সেই ছাত্র আবেগীয় বুদ্ধিমত্তার সাহায্যে নিজের ভুল বুঝে পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করতে পারে। তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, এর উপাদানগুলি লক্ষ্য করা যায় যে সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা, সেলফ রেগুলেশন বা আত্মনিয়ন্ত্রণ, এমপ্যাথি বা সহানুভূতি, সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতা। এই চারটি উপাদান একসাথে আমাদের আবেগীয় বুদ্ধিমত্তা গঠন করে। মূল্যবোধ শিক্ষা আমাদের কি শেখায়? মূল্যবোধ শিক্ষা দেয় ধৈর্য ধরতে, অন্যকে সম্মান করতে, রাগ নিয়ন্ত্রণ করতে, এবং এই গুণগুলোই একত্রিতভাবে আবেগীয় বুদ্ধিমত্তাকে গড়ে তোলে। আত্মসচেতনতা। আত্মসচেতনতা হলো নিজের সম্পর্কে সচেতন থাকা। আমি কে? আমার শক্তি কি? আমার দুর্বলতা কি? এই প্রশ্নগুলোর উত্তর জানার নামই হচ্ছে আত্মসচেতনতা। লক্ষ্য করো, পাশে আমাদের একটি মডেল লক্ষ্য করা যাচ্ছে, যেটি মাঝখানে রয়েছে সেলফ বা মানুষ। মানুষ নিজেকে যখন আয়নায় দেখে, ঠিক যেমন আমরা আয়নায় মুখ দেখি, আত্মসচেতনতা মানে হচ্ছে নিজের ভিতরের দিকে তাকানো।
যদি একজন ছাত্র বুঝতে পারে যে আমি সহজেই রেগে যাই, তাহলে সে সেটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটি মূল্যবোধ শিক্ষা আমাদের শিক্ষা দেয়। আত্মসচেতনতার সঙ্গে আমাদের পরিচয় ঘটায়। আত্মসচেতনতার ৪টি অংশ রয়েছে, ৪টি শক্তি রয়েছে। একটি শক্তি, একটি দুর্বলতা। নিজের শক্তিকে নিজেকে চিনে নিতে হবে, নিজের দুর্বলতাকে নিজেকে চিনে নিতে হবে এবং নিজের প্রক্ষোভ আবেগগুলিকে নিজেকে চিনে নিতে হবে। তৎসংলগ্ন নিজেকে জানা সম্পূর্ণ করতে হবে। মূল্যবোধ শিক্ষা আমাদের আত্মসমালোচনা করতে শেখায়। এটি আমাদের ভুল স্বীকার করতেও সাহায্য করে। আজকের দিনে অনেক সমস্যা হয় যখন মানুষ নিজের ভুল বুঝতে চায় না, কিন্তু একজন আত্মসচেতন ব্যক্তি সবসময় নিজেকে উন্নত করার চেষ্টা করে থাকে। আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের আবেগ ও আচরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। ধরা যাক কেউ আমাকে অপমান করলো, আমি যদি সঙ্গে সঙ্গে রেগে যাই তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। কিন্তু আমি যদি শান্ত ধীর স্থির থাকি তাহলে সমস্যার সমাধান অনেক ক্ষেত্রেই সমাধান সহজে হয়ে যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি করতে হবে। আত্মনিয়ন্ত্রণ করতে হলে প্রতিক্রিয়া দেখানোর পূর্বে একটু থামতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে, নিজেকে শান্ত এবং ধৈর্যশীল রাখতে হবে এবং সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটুখানি ভাবতে হবে। এই ভাবা জিনিসটা প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। আমাদের সমস্যা ঘটলেই আমরা যদি সঙ্গে সঙ্গে প্রক্ষোভকে কাজে লাগিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং তার বহিঃপ্রকাশ ঘটাই, তাহলে প্রতিক্রিয়া জানিয়ে দিই, তাহলে সেটিকে ভুল পদ্ধতি বলে ধরা হয়। সঠিক পদ্ধতি হচ্ছে এটি, যেখানে সমস্যা এসেছে প্রক্ষোভ বা আবেগকে বিশ্লেষণ করে আমরা একটু থামলাম, একটু চিন্তা ভাবনা করলাম এবং তারপর আমি যে প্রতিক্রিয়াটি জানালাম সেটি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া। একটু থামা বা পজ আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি আত্মনিয়ন্ত্রণের মূল চাবিকাঠি। মূল্যবোধ শিক্ষা আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা, শৃঙ্খলা। এই গুণগুলোই আত্মনিয়ন্ত্রণের ভিত্তি। একজন আত্মনিয়ন্ত্রিত ব্যক্তি হঠকারী সিদ্ধান্ত নেয় না, রাগের বশে কাজ করে না, সব পরিস্থিতিতে শান্ত থাকে। সহানুভূতি বা এমপ্যাথি। সহানুভূতি হলো অন্যের অনুভূতিকে বোঝা এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা। আজকের সমাজে আমরা অনেক সময় দেখি মানুষ নিজের কথা ছাড়া অন্যের কথা ভাবতেই চায় না। কিন্তু যদি আমরা অন্যের জায়গায় নিজেকে কল্পনা করি তাহলে আমরা তাদের কষ্ট বুঝতে পারব। সুতরাং অন্যের আবেগকে উপলব্ধি করতে হবে, সহমর্মিতা দেখানো অভ্যাস করতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে এবং নিজেকে অন্যের স্থানে কল্পনা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। এখানে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে তার হৃদয়গত সম্পর্ক তৈরি করছে। তাহলে একজন মানুষ যখন আরেকজন মানুষকে সহমর্মিতার সঙ্গে সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়, তার আবেগকে উপলব্ধি করতে পারে, তখন তারা দুজনেই কিন্তু ফিলিং শেয়ার্ড, মানে মনে করে যে দুজনের প্রতি যথেষ্ট ওয়াকিবহাল। তাই সবসময় নিজেকে অন্য স্থানে কল্পনা করো আর একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক তৈরি করো, সহযোগিতা এবং সহমর্মিতার হাত বাড়িয়ে দাও। সুতরাং সহানুভূতি মানে শুধু শোনা নয়, অনুভব করা। আমার একজন বন্ধু যদি দুঃখে থাকে, আমি যদি তাকে সান্ত্বনা দিই তাহলে সেটি সহানুভূতির প্রকাশ। আর যদি আমি সান্ত্বনা না দিই তাহলে সেটি সহানুভূতির প্রকাশ করা হবে না। অতএব মূল্যবোধ শিক্ষা আমাদের শেখায় দয়া, সহমর্মিতা, মানবিকতা। এই গুণগুলোই সমাজকে সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি ভ্যালু এডুকেশন ট্রি মডেল। এই ভ্যালু এডুকেশন ট্রি মডেলটির
একদম নিচের দিকে তাকালে আমরা দেখতে পাবো রুটস বা মূল অংশ যেখানে থাকে সেখানে রয়েছে অনেস্টি এবং রেসপেক্ট। অনেস্টি মানে সততা এবং রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। একজন মানুষ আরেকজনের সঙ্গে সততা এবং সম্মানের সঙ্গে যদি তাকে বড় করে তোলা হয়, অর্থাৎ তার শিকড় যত শক্ত হয় তত তার কাণ্ড বিস্তৃত হয়, তার চরিত্র অর্থাৎ কাণ্ডটি হচ্ছে তার চরিত্র, ক্যারেক্টার, তার চরিত্র বিস্তৃত হয় এবং চরিত্র বিস্তৃত হলে তার গাছের ডালপালাগুলি শক্তপোক্ত হয় এবং সেই শক্তপোক্ত ডালপালার উপর ভিত্তি করে একজন মানুষ গড়ে ওঠে। যদি শিকড় শক্ত হয় গাছও শক্ত হবে, তেমনি মূল্যবোধ শক্ত হলে ব্যক্তিত্বও উন্নত হবে। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কিন্তু আছে। শিক্ষাক্ষেত্রের তাৎপর্য হলো শৃঙ্খলা পরায়ণ হওয়া, অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপনে উৎসাহিত হওয়া, সুস্থ পরিবেশে উন্মেষ ঘটানো, আত্মসচেতনতার সাথে আত্মনিয়ন্ত্রণ করা, একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া। বিদ্যালয়ে এই গুণগুলোর বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যদি আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে, যদি তারা সহানুভূতিশীল হয় এবং যদি তারা নিজেদের সম্পর্কে সচেতন হয়, তাহলে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকবে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কও ভালো হবে, একটি সুস্থ শিক্ষার পরিবেশ তৈরি হবে। সুতরাং সবশেষে বলা যায় যে IQ tells you how smart you are, but EQ tells you how successful you will be in life. অথবা বাংলায় বলতে বলা যায় শুধু মেধা নয়, মানবিকতাই মানুষকে বড় করে তোলে। লক্ষ্য করো, সাফল্যের জন্য আমাদের উভয় শক্তিমত্তারই দরকার রয়েছে, বুদ্ধিমত্তা এবং আবেগীয় বুদ্ধিমত্তা। তবেই একজন খুব ভালো মানুষ হয়ে গড়ে তোলা সম্ভব হবে। এবং এই সমস্ত যে আমরা প্রতিনিয়ত নতুন নতুন মূল্যবোধ শিক্ষা গ্রহণ করছি, অর্জন করছি, এই সমস্ত মূল্যবোধ শিক্ষার অনুশীলন প্রতিনিয়ত দরকার। শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন সত্যিকারের শিক্ষিত মানুষ কিন্তু হলো সেই ব্যক্তি যার মধ্যে মানবিকতা, সহানুভূতি এবং আত্মনিয়ন্ত্রণ রয়েছে। মূল্যবোধ শিক্ষা আমাদের এই গুণগুলো অর্জন করতে সাহায্য করে। এটি শুধু আমাদের ভালো ছাত্র নয়, বরং ভালো মানুষ হতে শেখায়। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের আবেগকে বুঝতে শেখা, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া। এই গুণগুলোই আমাদের জীবনে প্রকৃত সফলতা এনে দিতে পারে। সুতরাং আমরা বুঝতে পারলাম যে প্রথমত নিজের আবেগকে বুঝতে শিখতে হবে, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে এবং অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই গুণগুলো থাকলে আমাদের জীবনে প্রকৃত সফলতা আসতেই পারে। ধন্যবাদ।